বন্ধুরা, আশা করছি আপনারা যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আগামী 5ই আগস্ট শ্রাবণ মাসের তৃতীয় সোমবার, বিশেষ শ্রাবণ পড়েছে। আর এই দিনকে কিভাবে মহাদেবের আরাধনা করবেন, কিভাবে ব্রত পালন করবেন, মহাদেবের অভিষেক কিভাবে করবেন, এই সংক্রান্তেই পুরো ভিডিওটা হতে চলেছে। তাই সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন। শ্রাবণের এই পবিত্র মাসে শিবের উপাসনা করা হয়। মনে করা হয় যে শ্রাবণ মাসে শিব পার্বতী উভয় মর্তে নেমে এসে পৃথিবী ভ্রমণ করেন এবং ভক্তদের প্রার্থনায় সাড়া দিয়ে আশীর্বাদ প্রদান করেন। প্রতি সোমবার শিব ভক্তরা উপবাস রাখেন এবং বিশ্বাস করেন জীবনের যাবতীয় সমস্যার কাণ্ডারি ও সুখ সমৃদ্ধি অর্জনে মহাদেব তাদের সহায়তা করবেন। আর প্রত্যেক সোমবার যখন আপনারা মহাদেবের পুজো করবেন, সাথে মা পার্বতীর পুজো করবেন এবং অবশ্যই নন্দীদেবের পুজো করবেন। আর শিবলিঙ্গ যখন আমরা পুজো করে থাকি, আমরা সমগ্র শিব পরিবারেরই পুজো করে থাকি, সেটা আমি পরে বিস্তারিতভাবে বলছি। এখানে পুজোর সমস্ত সরঞ্জাম দেখতে পাচ্ছেন সাজিয়ে নিয়েছি। পঞ্চামৃত দ্বারা অভিষেক করব। পঞ্চামৃতর উপকরণ রয়েছে, গঙ্গা জল রয়েছে, পঞ্চপ্রদীপ, ধূপ, দ্বীপ সমস্ত কিছু রয়েছে। এখানে বেল রয়েছে, ফল রয়েছে, সমস্ত কিছু গুছিয়ে মন্দির পরিষ্কার করে নিয়েছি। নীলকণ্ঠের মালা, আকন্দের মালা, তাই জন্য পদ্ম ফুলও রয়েছে প্রচুর। আপনারা যে কোনো সাদা ফুলের মালা বাবার কাছে নিবেদন করতে পারেন, তবে আকন্দ, ধুত্রা, নীলকণ্ঠ এগুলি বাবার খুব প্রিয়। আর এখানে রয়েছে নন্দী মহারাজ, আজকে ওনারও অভিষেক হবে। এখানে মহাদেবকে আর নন্দী মহারাজকে একটি পাত্রতে রেখেছি। এবার হাতে জল নিয়ে আচমন করে নেব, বিষ্ণু স্মরণ করব। ওম নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগত পিপাজশ্বরী কুণ্ডলী কাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি, নমো সূচি, নমো সূচি, নমো সূচি। এরপর একটি পাত্রে আমরা একটি বেলপাতা নিলাম এবং এখানে শিবলিঙ্গটি আমি অধিষ্ঠিত করছি উত্তর দিকে মুখ করে। অনেকেই আমাকে প্রশ্ন করে থাকেন, যারা আমার নিয়মিত দর্শক বন্ধুরা, তারা বলে থাকেন সাদা শিবলিঙ্গ পুজো করতে নেই, ঘরে রাখতে নেই। তাদের উদ্দেশ্যে বলছি, বিগত 18 বছর ধরে এই শিবলিঙ্গটি আমি ভক্তি সহকারে পুজো করছি। আর বিশ্বাস করুন, আমি খুবই ভালো রয়েছি। মহাদেবকে পুজো করার জন্য নিজেকে মহাদেবের কাছে আপনি উৎসর্গ করে দিন, আর মহাদেব আপনার সমস্ত মনস্কামনা পূরণ করবে, এটাই আমার বিশ্বাস। তাই রঙে কিছু যায় আসে না, ভক্তি ভরেই মহাদেবের পুজো করুন। এখানে সবার প্রথমে আমি ঘি মাখিয়ে নিচ্ছি, ঘি দিয়ে অভিষেক করছি। আপনি একত্রে পঞ্চামৃত দ্বারা অভিষেক করতে পারেন। আর এই মন্ত্রটি উচ্চারণ করছি, ইদং স্নানিয়ং ঘৃতং নমো হোং বাম দেবায় নমো। এইভাবে আমরা ঘিয়ের পরে মধু দ্বারা অভিষেক করছি আর এই মন্ত্রটি পাঠ করছি, ইদং স্নানিয়ং মধু নমো হোং সদ্যজাতায় নমো। এরপর আমরা দই দিয়ে অভিষেক করব আর এই মন্ত্রটি বলবো, ইদং স্নানীয় দধিং নমো হোং অঘোরায় নমো। এইভাবে আমরা দই দ্বারা অভিষেক করব। এরপর একে একে আমরা শর্করা ও দুধ দিয়েও অভিষেক করব। আপনি একত্রে পঞ্চামৃত তৈরি করে নিয়ে তারপর অভিষেক করতে পারেন। এখানে আমরা শর্করা অর্থাৎ চিনি বা মিশ্রি দিয়ে অভিষেক করছি। এরপর আমরা দুগ্ধ দ্বারা অর্থাৎ দুধ দ্বারা অভিষেক করব। আর এখানে সবার আগে আমি দিয়ে দিচ্ছি একটু সিদ্ধি। সিদ্ধি মহাদেবের খুবই প্রিয়। আপনি গঙ্গা জলে সিদ্ধি মিশিয়েও দিতে পারেন বা শুধুও দিতে পারেন। এখানে আমরা দুধ দ্বারা অভিষেক করছি, ইদং স্নানিয়ং দুগ্ধং ওং নমো শিবায় নমো। এইভাবে আমরা দুধ দ্বারা অভিষেক করে নিলাম। এরপর আমরা গঙ্গা জল দ্বারা অভিষেক করব। আর সবার প্রথমে আমরা গণেশ দেবতার উদ্দেশ্যে জল দেব বাম দিকে। এখানে ওম গঙ্গানপতায় নমো এবং এই পাশে দেব কার্তিকের উদ্দেশ্যে ওম নমো কার্তিকেয় নমো। মাঝখানে হচ্ছে অশোক সুন্দরী মহাদেবের কন্যার ওম নমো অশোক সুন্দরী নমো। এবং এইভাবে মাতৃগৌরীপীঠ অর্থাৎ মা পার্বতীকে আমরা জল নিবেদন করলাম এবং সবার শেষে মহাদেবকে আমরা জল নিবেদন করছি, ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। এইভাবে আমরা সমস্ত শিব পরিবারে অভিষেক করতে পারি। আর শিবলিঙ্গের মধ্যেই সমস্ত শিব পরিবার অধিষ্ঠিত থাকেন। এবার আমরা নন্দীদেবের অভিষেক করছি একইভাবে। নন্দীদেব হচ্ছে ভগবান শিবের পরম ভক্ত এবং ওনার বাহন। উনি হচ্ছে
ধৈর্যের প্রতীক। সর্বদা উনি শিবের দিকেই চেয়ে থাকেন। প্রভু ছাড়া উনি কিচ্ছু জানেন না। প্রভুর কাছে নিজেকে সমর্পণ করে দিয়েছেন। তাই সারা পৃথিবীতে কোথায় কি হলো ওনার কিচ্ছু যায় আসে না। উনি সবসময় শিবের কাছে একদম নিজেকে সমর্পণ করে দেন। তাই জন্য শিব বরদান দিয়েছিলেন যে যখনই ওনার পুজো হবে, মহাদেবের পুজো হবে, নন্দীর পুজো অবশ্যই হবে। নন্দীকে ছাড়া মহাদেবের পূজা গ্রহণ হবে না। তাই আমরা যেভাবে মহাদেবের অভিষেক করছি সেইভাবেই আমরা ঘি, মধু, সব শর্করা সমস্ত দিয়ে নন্দীদেবেরও অভিষেক করাচ্ছি। এখানে সবার প্রথমে ঘি, মধু দিয়ে দিলাম। এরপর আমরা দুধ দিয়ে ওম নমো নন্দী দেবায় নমো, ওম নমো নন্দী দেবায় নমো, ওম নমো নন্দী দেবায় নমো, এইভাবে আমরা নন্দীদেবের অভিষেক করে নিলাম। আর ভগবান মহাদেব অনেক সময় ভক্তদের প্রার্থনা শুনতে পারেন না, তিনি ধ্যানে মগ্ন থাকেন। তাই জন্য বলা হয়ে থাকে যে আপনারা যদি নন্দীদেবের কানে নিজেদের মনস্কামনা জানান তাহলে সেই মনস্কামনা মহাদেবের কাছে নিশ্চয়ই পৌঁছাবে। তাই জন্য দেখবেন প্রত্যেকটা শিব মন্দিরের সামনে নন্দীদেব বিরাজমান থাকেন। উনি মহাদেবের উপর দৃষ্টিপাত করে থাকেন সর্বদা, যে কখন প্রভুর ধ্যান ভাঙবে আর কখন উনি নন্দীকে ডাকবেন। এরপর আমরা কেশর চন্দন দিয়ে মহাদেবের মস্তকে ত্রিপুণ্ড রেখে দিলাম। এইভাবে 3টে আঙ্গুল দিয়ে 3টে দাগ কাটাকেই বলা হয়ে থাকে ত্রিপুণ্ড। এবার উপরের অংশটিতে ওং লিখে দিলাম। এরপর আমরা চন্দনের ফোঁটা মাতৃগৌরী পীঠও দিয়ে দিলাম আর নাগ দেবতাকেও দিয়ে দেব। এরপর আমরা এই কেশর চন্দন নিয়ে নন্দীদেবকেও ভালো করে আমরা চন্দনের তিলক দিয়ে দেব। নন্দীদেবের দুটো শিঙে ভালো করে চন্দনের তিলক দেব এবং মস্তকে। এইভাবে আমরা কেশর চন্দনের তিলক নন্দীদেবকে দিয়ে দিলাম। এরপর আমরা একটি 3টি পাতাযুক্ত বেলপাতা নেব, তার মধ্যে চন্দনের ফোঁটা দিয়ে নিলাম ঠিক এইভাবে। আর এই মন্ত্র সহযোগে আমরা বেলপাতার সোজা দিকটা শিবলিঙ্গের এইভাবে দেব। দেখুন মাতৃগৌরী পীঠের দিকে বেলপাতার মুখটা থাকবে। আর এই মন্ত্রটা বলবো, ওম নমঃ শিবায় ইদং সচন্দন বিল্বপত্রং শিবায় নমঃ। এইভাবে আমরা বেলপাতার নিবেদন করলাম। এরপর একটি ফুল নেব, ওম নমঃ শিবায় ইদং সচন্দনং পুষ্পং শিবায় নমঃ। এখানে আমরা নীলকণ্ঠ ফুল নিলাম। এরপর মাতৃগৌরী পীঠে একটি বেলপাতা দিলাম, ওম নমো ইদং সচন্দন বিল্বপত্রং নমো মাতৃগৌরী পীঠভ্যায় নমঃ। এরপরে মাতৃগৌরী পীঠে ফুল দিয়ে দিলাম, ওম নমো ইদং সচন্দন পুষ্পং মাতৃগৌরী পীঠভ্যায় নমঃ। এরপর আমরা আকন্দের মালা নিবেদন করব, ওম নমঃ শিবায় ইদং সচন্দন পুষ্পমাল্যং শিবায় নমঃ। এইভাবে আমরা মহাদেবের কাছে পুষ্পমাল্য নিবেদন করে দিলাম। এরপর আমরা মহাদেবের প্রিয় ফুল নীলকণ্ঠের মালাও মহাদেবের কাছে নিবেদন করে দিলাম। এরপর আমরা চন্দন সহযোগে একটি সাদা ফুলের মালা নন্দীদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম, ওম নমো নন্দী দেবায় নমঃ। আপনি চাইলে নীলকণ্ঠের মালাও নন্দীদেবকে পরাতে পারেন। এরপর একটি সাদা পদ্ম আমি চন্দন সহযোগে মহাদেবের কাছে নিবেদন করলাম, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ। এরপর পদ্ম ফুল বেলপাতা সহযোগে আমি মহাদেবের শ্রীচরণে নিবেদন করছি মহাদেবের প্রণাম মন্ত্র পাঠ করে, ওম নমঃ শিবায় শান্তায় করুণাতয়ে হেতবে নিবেদিতাম ছাতুমানং ত্বংবতী পরমেশ্বরা। ওম নমো নন্দী দেবায় নমঃ। চন্দন ও ফুল সহযোগে বেলপাতা নন্দীদেবের কাছে নিবেদন করলাম। এরপর সাদা পুষ্প নন্দীদেবের কাছে আমরা নিবেদন করলাম। নন্দীদেবের কাছে আমরা মহাদেবের উদ্দেশ্যে একটি বেলপাতা নিবেদন করি, যেটা আমরা নন্দীদেবের নিচে রাখি। আর তারপরে নন্দীদেবের উপরে আমরা এইভাবে বেলপাতা নিবেদন করি আর নন্দীদেবকে প্রণাম জানাই। ওম তৎপুরুষায় বিদ্মহে নন্দিকেশ্বরায় ধীমহি
তন্ন বৃষভুরু প্রচোদয়াৎ, এটি নন্দীদেবের গায়ত্রী মন্ত্র। এটি পাঠ করে নন্দীদেবের কাছে আপনি ফুল নিবেদন করতে পারেন। এরপর নাগদেবের উদ্দেশ্যে আমরা একটি ফুল নিবেদন করে দিলাম। বাসুকী নাগ, যাকে মহাদেব ধারণ করে থাকেন তার কণ্ঠে, আমরা তাকেও ফুল নিবেদন করে দিলাম। এরপর পদ্ম ফুল দিয়ে আমি শিবলিঙ্গটাকে সুন্দর করে সাজিয়ে তুলব এবং নন্দীদেবেরকেও সুন্দর করে সাজিয়ে তুলব। দেখুন কিভাবে আমি সাজিয়েছি পদ্ম ও সাদা ফুল দিয়ে, আর নন্দীদেবকে সাদা পদ্ম দ্বারা এইভাবে সাজিয়েছি। শিব পুজোর অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হলো ধূত্র। যেমন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ, তেমনই ধূত্র ফল ও ফুল অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। শিব পুজোর ধূত্রের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এখানে আমরা ধূত্র ফল মহাদেবের কাছে নিবেদন করলাম। এই ফলটি বিষাক্ত হলেও শিব পূজার অপরিহার্য এবং ধর্মীয় ধারণা অনুযায়ী এটি অত্যন্ত শুভ। শাস্ত্রমতে ধূত্রা শিবের প্রিয় ফল, তাই ধূত্রা ফুল ও ফল মহাদেবকে নিবেদন করা হয়ে থাকে। মহাদেবের কাছে ধূত্রা ফুল ও ফল নিবেদন করলে পরিবারের সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটে। এইভাবে আমরা ধূত্রা ফুল ও ফল মহাদেবের কাছে নিবেদন করে দিলাম। এরপর আমরা মহাদেবের কাছে মহাদেবের সবচেয়ে প্রিয় জিনিস অর্থাৎ রুদ্রাক্ষ নিবেদন করব। আপনি রুদ্রাক্ষের মালা দিয়েও 108 বার মহাদেবের যে কোনো মন্ত্র বা মহাদেবের পঞ্চাক্ষরী মন্ত্র ওম নমঃ শিবায় জাপ করতে পারেন আজকের দিনে। আমরা এখানে মহাদেবের কাছে এই রুদ্রাক্ষের মালা নিবেদন করলাম। কথিত আছে মহাদেবের অশ্রুবিন্দুর থেকে রুদ্রাক্ষের উৎপত্তি হয়েছিল, তাই রুদ্রাক্ষের মালা আজকের দিনে মহাদেবের কাছে নিবেদন করবেন। এরপর একটি বেলপাতার মধ্যে চন্দনের তিলক দিয়ে আমরা বেলপাতাটি মহাদেবের কাছে এইভাবে নিবেদন করলাম। এরপর আমরা মহাদেবের কাছে পৈতে ও বস্ত্র নিবেদন করব। এখানে আমরা পৈতে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম, আর বস্ত্রস্বরূপ আমি একটি সাদা চেলি কাপড় মহাদেবের কাছে নিবেদন করব। যারা মন্দিরে গিয়ে বাবার অভিষেক করবেন তারা সাধ্যমতো চেষ্টা করবেন একটি সোমবার অন্তত বাবার কাছে ধুতি নিবেদন করার। এখানে আমি সাদা চেলি বস্ত্র হিসেবে নিবেদন করে দিলাম। এরপর আমরা বাবার প্রিয় জিনিস কলকে বাবার কাছে নিবেদন করছি। এই কলকেটি বাবার কাছে আমরা নিবেদন করলাম, পাশে রেখে দেব। এরপর জোড়হাত করে বাবার কাছে প্রণাম জানাচ্ছি। এরপর আমরা বাবার প্রিয় ফল শ্রীফল অর্থাৎ বেল বাবার কাছে নিবেদন করছি। দেখুন আজকে আমি বেলটি পেয়েছি, এর মধ্যে বেল পাতাও রয়েছে। এর মধ্যে একটুখানি ঘি মেখে নিচ্ছি। যখনই মহাদেবের উদ্দেশ্যে বেল নিবেদন করবেন তার গায়ে একটুখানি ঘি মাখিয়ে এরকম চন্দনের তিলক কেটে মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করবেন। আজকে বেলটি খুব ভালো পাওয়া গিয়েছে, এর মধ্যে 2টি বেল পাতা রয়েছে। এরপর মহাদেবের কাছে আমরা নিবেদন করছি ওম নমঃ শিবায় ইদং শ্রীফলপত্রায় নমঃ শিবায় নমঃ। এরপর মহাদেবের কাছে ফল নিবেদন করতে হয়, তাই জন্য একটি কলা আমি মহাদেবের কাছে নিবেদন করছি। আপনারা চাইলে পঞ্চফল বা 3টে ফলও নিবেদন করতে পারেন, তবে মহাদেবের উদ্দেশ্যে যে গোটা ফলগুলি আপনারা নিবেদন করবেন সেগুলি কিন্তু কখনোই খাবেন না। এরপর মহাদেবের কাছে অর্ঘ্য নিবেদন করছি এইভাবে ওম নমঃ শিবায় ইদং অর্ঘং নমঃ শিবায় নমঃ। এইভাবে মহাদেবের কাছে অর্ঘ্য নিবেদন করা হয়ে গেল। এই সোমবারের ব্রত করার সময় সারা দিন আপনি মহাদেবকে উৎসর্গ করে দেবেন এবং সারা দিন মনে মনে মহাদেবের নাম জপ করতে থাকবেন। জীবনের সমস্ত কষ্ট দূর করার জন্য শিবের রুদ্র মন্ত্র জপ করা খুবই ভালো। ওম নমঃ ভগবতে রুদ্রায় নমঃ। এই মন্ত্র যদি প্রতিদিন আপনি জপ করতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক শান্ত হয় ও সমস্যা ধীরে ধীরে কমতে থাকে, এবং পাশাপাশি মহাদেব আপনার মনের সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন। এরপর আমরা মহাদেবের উদ্দেশ্যে ধূপ ও দীপ জ্বেলে দিলাম। এখানে আমি ঘিয়ের প্রদীপ জ্বেলেছি। যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখে থাকেন তারা জানেন আমি সর্বদাই যে কোনো পুজোর সময় একটি ঘিয়ের প্রদীপ জ্বেলে থাকি। আপনি চাইলে সর্ষের তেলেরও প্রদীপ জ্বালতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এখানে ধূপ ও দীপ মহাদেবের উদ্দেশ্যে আমরা জ্বেলে নিয়েছি। এরপর আমরা নৈবেদ্য নিবেদন করব।
জায়গাটা পরিষ্কার করে নিয়ে একটি বেলপাতা ও কিছু ফুল ছড়িয়ে নিলাম। তারপরে আমরা নৈবেদ্য নিবেদন করব। একটি জলপূর্ণ গ্লাস ও কিছু মিষ্টি আমরা বাবার কাছে নিবেদন করব। আপনি চাইলে গোটা ফলও বাবার কাছে নিবেদন করতে পারেন, তবে কাটা ফল মহাদেবের কাছে খুব একটা দেওয়া হয় না, তাই আপনি গোটা ফল ও মিষ্টি নিবেদন করবেন। ওম নমঃ শিবায় ইদং সোপকরণ নৈবেদ্যং নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং প্রণাত্থদকং জনং নমঃ শিবায় নমঃ। এইভাবে আমরা জল ও মিষ্টি ভগবানের উদ্দেশ্যে নিবেদন করে নিলাম। ওম নমঃ শিবায় ইদং দীপায় নমঃ। ওম নমঃ শিবায় ইদং ধূপায় নমঃ। এইভাবে ধূপ ও দীপ মহাদেবের উদ্দেশ্যে আমরা নিবেদন করে দিলাম এবং নৈবেদ্য জল নিবেদন করে দিলাম। এরপর আমরা মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব। একটি নীলকণ্ঠ ফুল চন্দন সহযোগে বেলপাতা সহযোগে নিয়ে নিয়েছি। এরপর মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করব এই মন্ত্র বলে। ওম নমঃ শিবায় এষো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমঃ শিবায় নমঃ। এইভাবে 3 বার চন্দন ও ফুল সহযোগে মহাদেবের কাছে আমরা পুষ্পাঞ্জলি নিবেদন করে দেব। এরপর জোর হাত করে আমরা এই মন্ত্রটি পাঠ করব। ওম নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ ত্রিলোচনায় নমঃ ত্র্যম্বকায় নমঃ রুদ্রায় মহাদেবায় নমঃ মহেশ্বরায় নমঃ। ওম নমঃ শিবায় শঙ্করায় বিষ্ণুরুদ্রায় নমঃ শিবায় নমঃ। ওম মহাদেবং মহাত্মনং মহাযোগী মহেশ্বরম মহাপাপহরো দেব মকরায় নমো নমঃ। এইভাবে আমরা মহাদেবের কাছে প্রণাম জানালাম। আপনি চাইলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আজকের দিনে 108 বার জাপ করতে পারেন। মহামৃত্যুঞ্জয়ের মন্ত্রটি হলো এই প্রকার। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মুক্ষী মমামৃতাৎ। মহাদেবের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার পর আপনি নন্দীদেবের উদ্দেশ্য পুষ্পাঞ্জলি নিবেদন করবেন। এষো সচন্দন গন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি নমো নন্দী দেবায় নমঃ। এইভাবে আমরা মহাদেব ও নন্দীদেবের কাছে পুষ্পাঞ্জলি নিবেদন করে দিয়েছি। এরপর আমরা একে একে ধূপ দীপ পঞ্চপ্রদীপ দ্বারা মহাদেবের কাছে আরতি করব। মহাদেবের কাছে কর্পূর দ্বারা অবশ্যই আরতি করবেন। কর্পূর দ্বারা আরতি করলে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে শুভত্ব লাভ করে। তাই জন্য অবশ্যই আপনারা কর্পূর দ্বারা মহাদেবের কাছে আরতি করবেন। মহাদেবের ব্রত বা উপবাস করলে আমরা শিবলিঙ্গের অভিষেক করে থাকি, বা মহাদেব বলতে আমরা শিবলিঙ্গই বুঝে থাকি। তাই শিবলিঙ্গের সঠিক অর্থ আমাদের প্রত্যেকেরই জানা উচিত। শিব শব্দের অর্থ হলো মঙ্গল, আর লিঙ্গ শব্দের অর্থ হলো প্রতীক। তাই শিবলিঙ্গ শব্দের অর্থ হলো মঙ্গলের প্রতীক। শিবলিঙ্গের উপর 3টি সাদা তিলক থাকে, যা 3টি অংশ দ্বারা গঠিত। প্রথম অংশটি হচ্ছে শিবপীঠ, দ্বিতীয় অংশটি বিষ্ণুপীঠ এবং তৃতীয় অংশ ব্রহ্মাপীঠ। তাই শিবলিঙ্গের মধ্যে একাধারে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনেরই অধিষ্ঠান থাকে। তাই এই শিবলিঙ্গ হচ্ছে আদি এবং অন্তহীন সত্তার প্রতীক। তাই এই শিবলিঙ্গকে আমরা প্রত্যেকে অভিষেক করে থাকি এবং পুজো করে থাকি। এখানে আমরা পঞ্চপ্রদীপ দ্বারা আরতি করব। তার আগে পঞ্চপ্রদীপটি বাবার কাছে নিবেদন করে দিলাম। এরপর আমরা ওম নমঃ শিবায় নাম করে বাবার কাছে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। Om Namah Shivaya.
কর্পূর দ্বারা আরতি করে এইভাবে আমরা বাবা মহাদেবের কাছে আমাদের পুজো সম্পন্ন করলাম। সব শেষে জোর হাত করে বাবার কাছে প্রণাম জানাবেন এবং ক্ষমা প্রার্থনা করবেন নিজেদের যে কোনো ভুল ত্রুটির জন্য ও নিজেকে বাবা মহাদেবের চরণে সমর্পণ করে দেবেন। বাবা অবশ্যই আপনার দিকে তার কৃপাদৃষ্টি ফেলবেন এবং আপনার সকল মনস্কামনা পূরণ করবেন। বাবা খুবই দয়ালু, বাবা ভক্তের ভক্তিতেই সন্তুষ্ট হন। তাই জন্য ভক্তি ভরে বাবা মহাদেবের নাম জপ করবেন। আপনি যদি সারাদিন উপবাস করতে সক্ষম না থাকেন তবে ফল আহার করে, মিষ্টি আহার করে আপনি বাবার পুজো করতে পারেন। তবে আজকের দিনে অন্ন গ্রহণ করবেন না এবং উপবাসের আগের দিন অবশ্যই সংযম পালন করবেন। এইভাবে আমরা খুব সহজ উপায়ে বাড়িতে বাবা মহাদেবের পুজো করতে পারি। এইভাবে আমরা তৃতীয় সোমবারের পুজো সম্পন্ন করে নিলাম। আশা করছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্রত্যেকে ওম নমঃ শিবায় লিখতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওর সাথে।